বন্ধু আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে সরকারি স্কুলে ভর্তি কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, ফি কিভাবে প্রদান করবেন, কত টাকা ফি দিবেন, তারপরে ভর্তির বয়স, ভর্তি যোগ্যতা, যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি সবাইকে শেষ পর্যন্ত পাবো। লেটস জাম্প টু দ্য লেসন। তো এই লেসনটাতে যে বিষয়গুলো থাকবে, সরকারি স্কুলে ভর্তি যোগ্যতা, তারপরে অনলাইন আবেদন প্রক্রিয়া, বিস্তারিত প্রক্রিয়া, ভর্তি পরীক্ষার ফলাফল, ফি প্রদানের নিয়ম সহ আরও অন্যান্য তথ্য থাকবে এই লেসনে। এখন আমরা জানবো যে পরীক্ষার মাধ্যম। তো নিশ্চয় জানেন যে অন্যান্য বছর ক্লাস 1 লটারির মাধ্যমে হতো, এবছর সকল ক্লাসে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। আবেদনের সময় নিশ্চয় আপনারা জানেন যে আজকে 15 ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে 27 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ফলাফল প্রকাশ আপনারা নিশ্চয় জানেন যে স্কুলগুলোতে 30 ডিসেম্বরে লটারিতে অনুষ্ঠিত হবে, আর লটারিটা ম্যানুয়ালি হবে না, এটা সফটওয়্যারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আবেদন ফি, তো আমরা জানি যে এবছর ভর্তি ফি নিয়ে থাকবে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য 110 টাকা। তো ভর্তি প্রক্রিয়াটা হবে তিনটি সেকশনে ভাগ করা হবে, এ বি সি। আর একটা শিক্ষার্থী 5টা স্কুল চয়েস দিতে পারবে। ঢাকা মহানগরী স্কুলগুলোতে এবার অর্ধেক শিক্ষার্থী ভর্তি করাবে আশেপাশের এরিয়া থেকে, অর্থাৎ ক্যাচমেন্ট এরিয়া থেকে, আর বাকি অংশ সারা বাংলাদেশ থেকে ভর্তি করাবে। 50% ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ উক্ত স্কুলের আশেপাশের এরিয়াতে 50%, আর বাকি 50% ক্যাচমেন্ট এরিয়া, আর বাকিগুলো মুক্তিযুদ্ধ কোটা রয়েছে, প্রতিবন্ধী কোটা রয়েছে, পোষক কোটা রয়েছে, অন্যান্য মন্ত্রণালয়ে কর্মকর্তা কর্মচারীদের এবং স্কুলের শিক্ষকদের কোটা রয়েছে। তো মোট স্কুল আমরা জানি ঢাকার মধ্যে 44টা সরকারি স্কুল রয়েছে, আর ঢাকার বাইরে প্রায় 300টি হাই স্কুল রয়েছে। এগুলাতে একসঙ্গে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজধানীর মোট স্কুল এবং আসন সংখ্যা, রাজধানীর 17টি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি করিয়ে থাকে, বাকিগুলো দ্বিতীয় তৃতীয় বা অন্যান্য ক্লাসে ভর্তি করিয়ে থাকে। আর প্রথম শ্রেণীতে প্রায় 2000 আসন রয়েছে, আর অন্যান্য শ্রেণীতে প্রায় 13,000 আসন রয়েছে। ওকে, রাজধানীর যে সকল স্কুলে, যে 13টি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া যাবে, স্কুলগুলোর তালিকা এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেন। তো প্রথম শ্রেণীতে ভর্তির বয়স ধরা হয়েছে 6 বছর বা 6 বছর প্লাস। আর যে ওয়েবসাইটটার মাধ্যমে ভর্তি হওয়া যাবে www.gsa.teletalk.com.bd। পেমেন্ট সিস্টেম, আবেদন করার পর আপনি যেভাবে পেমেন্টটা করবেন, অবশ্যই এটা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। প্রথম SMS জিএসএ অর্থাৎ গভর্নমেন্ট স্কুল অ্যাডমিশন লিখে মেসেজ অপশনে গিয়ে জিএসএ লিখে স্পেস দিবেন, তারপরে ইউজার আইডি, আপনি যখন আবেদন করবেন একটা ইউজার আইডি দিবে, দেন সেন্ড করতে হবে 1600। এরপরে ইউ উইল গেট আ রিপ্লাই SMS ইনক্লুডিং পিন নাম্বার অ্যান্ড নেক্সট ইনস্ট্রাকশন। পরবর্তী দ্বিতীয় মেসেজটা কনফার্ম করতে হবে। সেকেন্ড SMS গিয়ে আবার লিখতে হবে GSA স্পেস ইয়েস, তারপরে আপনাকে যে পিন নাম্বার মেসেজে দিয়েছে সেই পিন নাম্বারটা উঠিয়ে তারপর 16222-তে সেন্ড করে দিতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, ফি জমা না দেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা গ্রান্ট হবে না। আর অবশ্যই সেটা 72 ঘন্টার মধ্যে ফিটা জমা দিতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই যে কীভাবে অনলাইনে আবেদন করব। এটার জন্য যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গিয়ে লিখবেন gsa.teletalk.com.bd। ওকে, করার পর এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সার্কুলার ফ্রম ঢাকা, সার্কুলার ফ্রম আদার, লটারি নোটিশ বা অন্যান্য ইয়েতে। এখন সবগুলো এনেবল করা নাই, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ধরেন আমি এখন বিভাগ সিলেক্ট করে দিচ্ছি, কোন বিভাগে ভর্তি করাবো। সাপোজ আমি ঢাকায় সিলেক্ট করে দিচ্ছি, তারপরে ডিস্ট্রিক্ট, ঢাকার মধ্যে ডিস্ট্রিক্ট ঢাকা দিচ্ছি। ক্লাস্টার, কোন ক্লাস্টারে ভর্তি করাবেন, এ। তারপর শিফট, কোন শিফটে ভর্তি করাবেন, মর্নিং।
দেন স্কুল ভার্সন, কোন ভার্সনে ভর্তি করাবেন, সাপোজ আমি বাংলাতে ভর্তি করাতে চাচ্ছি। তারপর কোন ক্লাসে ভর্তি করাবেন, সাপোজ আমি 8-এ ভর্তি করাতে চাচ্ছি। দেন জেন্ডার আপনি গার্লস সিলেক্ট করেন, বয়েজ হলে বয়েজ, গার্লস হলে গার্লস। যখন আপনি সিলেক্ট করলেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো স্কুল দেখতে পাচ্ছেন, যে ধানমন্ডি কামরুন্নেসা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, আজিমপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, উত্তরখান গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল, তারপরে গভর্নমেন্ট কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সাপোজ আমি আজিমপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে ভর্তি করাতে চাচ্ছি, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এটা আপনার ফার্স্ট চয়েস দিলেন। দেন আপনি আরেকটা চয়েস দিবেন ধানমন্ডি কামরুন্নেসাতে, এটা সেকেন্ড চয়েস। তারপর ধরেন আপনি উত্তরখান গভর্নমেন্ট, এটা থার্ড চয়েস দিলেন। তারপর গভর্নমেন্ট কালাচাঁদপুর আপনি চয়েস দিলেন। এই 4টা চয়েস দিলেন, আপনি 5টা চয়েস দিতে পারবেন। তো দেন আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এখানে যেই কাজটা করতে হবে, এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, তো আপনি অ্যাপ্লিক্যান্ট নেমটা দিয়ে দিতে হবে। দেন গার্ডিয়ান, প্যারেন্টস হলে পিতা হলে পিতা, মাতা হলে মাতা, যে কোনো একজনকে গার্ডিয়ান হিসেবে দিয়ে দিবেন, যিনি তাৎক্ষণিক তথ্য দিবে। বাড্ডা পরে পরে কাজ করতেছি। তো বাড্ডা হচ্ছে 1212, পোস্টাল কোডটা দিয়ে দিবেন। যদি পোস্টাল কোড না পান, এটা অনলাইনে সার্চ করে নেবেন। দেন অ্যাড্রেস, ওকে, অ্যাড্রেসটা দিয়ে দিলাম। অ্যাড্রেস দেওয়ার পরে এদিকে আসবেন, পার্মানেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবেন। তো পার্মানেন্ট অ্যাড্রেস তো অবশ্যই এটা না, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন।
চাইল্ড অফ ফ্রিডম ফাইটার সেটা সিলেক্ট করে দিবেন। কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর যদি কি হয় চাইল্ড হয় তাহলে সিলেক্ট করবেন, অথবা ডিজেবল চাইল্ড হলে সিলেক্ট করবেন। ক্যাচমেন্ট এরিয়া, যেহেতু ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে আছি সেই ক্ষেত্রে ক্যাচমেন্ট এরিয়াটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে ফাইল ফটো আপলোড করতে হবে, যে ভর্তি হবে তার ফটো আপলোড করতে হবে, আর সাইজ হবে অবশ্যই জেপিজি ফরম্যাট 300x300। তো আমি সাইজ করে নিয়েছি, সেটা এখন দেখাবো আপনাদেরকে। ওকে, তারপরে সেভ ইনফরমেশন। তো ইনফরমেশন এখানে সেভ ইনফরমেশন, যেহেতু এনআইডি চাচ্ছে তো অবশ্যই এনআইডি আপনার গাইডিয়ানের এনআইডিটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পরে সেভ ইনফরমেশন, ওকে সাবমিট করার পরে আপনি দেখবেন আপনার সামনে একটা কনফার্মেশন আসবে নাম দিয়ে, হেই আপনার নাম আসবে, ইউ সেভড অল ইনফরমেশন সাকসেসফুলি। এখন আপনি যদি সকল ইনফরমেশন সাকসেসফুলি সেভ করতে চান তাহলে এখানে ওকে বাটনে ক্লিক করে দিবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এডমিট আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এডমিটের উপরে লেখা আছে একটা আইডি, একটা আইডি নাম্বার লেখা আছে। এই আইডি নাম্বারটা ব্যবহার করে আপনি পেমেন্ট কনফার্ম করবেন। তারপর আপনার এডমিটে আপনি দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যে এডমিটে আপনার পেমেন্ট ইনফরমেশন দেওয়া আছে, আপনি এডমিট দেখে দেখেও পেমেন্টটা করতে পারবেন। অর্থাৎ এখানে এভাবে আপনি ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে অথবা আপনি কম্পিউটারে গিয়ে কম্পিউটারের মাধ্যমে আপনার সন্তানের আবেদন আপনি নিজেই করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, পরবর্তী কন্টেন্টে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।